জমিদার বাড়ির ছোট ছেলে অর্ক শহর থেকে বিয়ে করে সুমিকে নিয়ে গ্রামে ফেরে। কিন্তু বাড়ির গেটে পা রাখতেই গ্রামের পাগলটা চিৎকার করে ওঠে, আবার আসছে ৩০ বছর পর, আবার রক্ত। বাড়ির বড় কর্তা অর্কর বাবা, বাবা, আজ আমাদের আসার কথা ছিল, ভুলে গেলেন। কেউ ভোলে না অর্ক, বাড়ির আত্মা কখনো কিছু ভোলে না। আজ রাতটা সুমিকে ওই উত্তর দিকের কুঠুরিতে থাকতে হবে। বাবা, আমি ওদিকটা দিয়ে আসার সময় কেমন যেন কান্নার আওয়াজ শুনতে পেলাম। ওটা কান্না নয় সুমি, ওটা তৃষ্ণা, বিন্দুর তৃষ্ণা। জমিদার কেন বারবার বিন্দুর কথা বলছেন? এই বাড়ির কোনো গোপন কুঠুরিতে লুকিয়ে আছে সেই অতৃপ্ত আত্মার হাহাকার। রাত তখন ২টো। কুঠুরির মোমবাতিগুলো কাঁপছে, বাতাসের ঝাপটায় জানলাগুলো নিজেদের থেকে খুলে যাচ্ছে। সুমি দেখল সে যে আয়নার সামনে দাঁড়িয়ে আছে সেখানে তার নিজের প্রতিচ্ছবি নেই। আছে সেই বিন্দু যে ৩০ বছর আগে পুকুরের জলে ডুবেছিল। কে কে তুমি? সরো আমার সামনে থেকে। আমাকে একটু জল দিবি? ৩০ বছর ধরে খুব তৃষ্ণা আমার। সুমি মেঝেতে হাত দিতেই অনুভব করল মেঝেটা ভিজে। সে দেখল মেঝের ফাটল থেকে কালচে রক্ত চুইয়ে পড়ছে। সে হাতে তুলে নিল সেই অভিশপ্ত ডায়েরি। ডায়েরিটা খুলতেই ঘরের তাপমাত্রা হিমাঙ্কের ওরা আমাকে পুকুরে চুবিয়ে মেরেছিল কারণ আমি সন্তান সম্ভবা ছিলাম। ওরা চেয়েছিল বংশের মর্যাদা বাঁচাতে, কিন্তু ওরা জানে না তৃষ্ণার্ত আত্মা কখনো শান্ত হয় না। হঠাৎ ঘরের কোণ থেকে অট্টহাসি শোনা যাচ্ছে, যেন অনেক মানুষ একসাথে হাসছে। জমিদার বাড়ির সমস্ত আলো নিভে গেল, কিন্তু আকাশ থেকে এক অদ্ভুত নীল আলো কুঠুরির দিকে নেমে আসছে। জমিদার বাবু মেঝেতে লুটিয়ে পড়লেন। তার মনে হচ্ছে কেউ যেন তার গলা টিপে ধরছে। সুমি, এটা ছাড়ো, যা করার আমার সাথে করো। বংশের রক্তেই তৃষ্ণা মেটাবো। যে পুকুরে আমি ডুবেছিলাম, আজ সেই পুকুরই এই বাড়ির শ্মশান। সেই রাজবাড়ি পরিত্যক্ত। গ্রামের মানুষ রাতে ওদিক দিয়ে যাওয়ার সময় জলের শব্দ পায়। এখনো কি বিন্দু সেখানে ঘুরে বেড়ায়, নাকি সে আজও খুঁজছে কাউকে?